নমস্কার, ওম সাইরাম বন্ধুরা, আড্ডা উইথ বর্ণালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নারকোল কোড়া আর চিংড়ি মাছ দিয়ে ভাপা করে আপনাদের দেখাবো। আচ্ছা, এই ভাপাটি করতে গেলে প্রথমে লাগবে হচ্ছে নারকোল কোড়া। এই যে দেখুন, এখানে আমার 1.5 খানা নারকোল আছে, একটা আর অর্ধেকটা। প্রথমে লাগবে নারকোল কোড়া, তারপর এই যে চিংড়ি মাছ আছে, দেখুন চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি, এই চিংড়ি মাছটা লাগবে। তারপর লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পাকা লঙ্কা কুচি, আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ দুটো দিয়েছি আমি বড় বড়, এই নারকোলের সাথে যাবে। আচ্ছা, এবার দেব হচ্ছে কালো জিরে, তারপর দেব হলুদ, অল্প একটু জিরা পাউডার, একটু কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটার টেস্টটা একটু মিষ্টি মিষ্টি মতন হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম হয়, তার জন্য আমি চিনি দিলাম। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। ঠিক স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই, যেমনটি লাগবে তেমন। তারপরে তেল দিলাম। এবার এটাকে ভালো করে মেখে নেব। এটাকে এইভাবে একটু ভালো করে চিংড়ি মাছের সাথে নারকোল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছুর সাথে ভালোভাবে মাখতে হবে। এইভাবে এটাকে মাখা হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তারপর আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 10 মিনিট রেস্টে রেখেছিলাম, হয়ে গেছে 10 মিনিট। এবার এই যে মাখা, ওইটা এর মধ্যে নারকোল মাখা, চিংড়ি মাছ দিয়ে মাখাটা ওর মধ্যে ঢেলে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর ভিতরে এই জলটা দিয়ে দেব, দিয়ে এটাকে নাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে নিয়ে গ্যাসের সিমটাকে আস্তে করে রেখে দেব। এটা এইভাবে আস্তে আস্তে এর ভিতরে হয়ে যাবে, কিন্তু তার আগে একটু নাড়াচাড়া করে দেবো, কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনাটা তুললাম এবার প্রায় 10 মিনিট রাখার পর। এবার এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। এটা থেকে দেখুন পেঁয়াজ, নারকোল, চিংড়ি মাছ সবকিছুর থেকে জল ছাড়ছে। এটা এই জলটাতেই আমি একটু জল দিয়েছিলাম, আর এদের পেঁয়াজের থেকে যে জলটা বেরোবে তাতেই এটা আস্তে আস্তে হবে। আবার এটাকে ঢেকে দিচ্ছি একটু নাড়িয়ে, আবার কিছুক্ষণ পরে আমি ফিরে আসছি। বন্ধুরা, আবার 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন কতটা জল বেরিয়েছে। এটাতেই এবার চিংড়ি মাছটা সিদ্ধ হবে। এই যে দেখুন, এবার আমি এটাকে একটু জোর বাড়িয়ে দেবো। এতক্ষণ আস্তে ছিল, এবার একটু জোর বাড়িয়ে দেবো। প্রায় আধা ঘন্টা হতে লাগলো। এটা আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে এখন আমার চিংড়ি মাছের এই ভাপাটা রেডি হয়ে গেছে। দেখুন, আমার এই চিংড়ি মাছ আর নারকোল কোড়ার ভাপাটা আধা ঘন্টা সময় লেগেছে, রেডি হয়ে গেছে। আপনাদের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এরকম আরো অনেক রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে কমেন্ট করবেন। নমস্কার।